নমস্কার, তনিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব ব্যানানা কারি, মানে কাঁচা কলার তরকারি। তার জন্য আমি নিয়েছি কাঁচা কলা, কেটে নিয়েছি এইভাবে পিস করে। এখানে রয়েছে আলু, গোটা পেঁয়াজ, দুটো তেজপাতা, এখানে রয়েছে চেরা কাঁচা লঙ্কা, আর রয়েছে আদা এবং রসুন। চলুন শুরু করা যাক। যেহেতু কাঁচা কলাতে অনেক কষ থাকে, সেই জন্য সেই কষটাকে বের করার জন্য প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব নুন, দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে আমি 10 মিনিট এইভাবে মাখিয়ে রেখে দেব। তার ফলে নুন থেকে জল বেরিয়ে যাবে, হলুদ এবং নুনের মিশ্রণে এর থেকে যে কষটা থাকবে সেটা বেরিয়ে যাবে। তারপরে এটাকে ভালো করে আমি ওয়াশ করে ফেলে দেব। এটা এইভাবে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। যতক্ষণ কাঁচা কলা থেকে কষটা বেরোয় না, ততক্ষণ আমি মশলাটা রেডি করে ফেলবো। পেঁয়াজগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি। এখানে রয়েছে আদা এবং রসুন, তো এগুলোকে আমি একসাথে মিক্সিতে বেটে নেব। এখানে আদা এবং রসুন পেঁয়াজ একসাথে বাটা হয়ে গেছে। কিছুটা পেঁয়াজ আমি বেটে নিলাম, আর কিছুটা পেঁয়াজ আমি ফ্রাই করব, ভেজে দেব তরকারির মধ্যে। তো চলুন প্রিপারেশনটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে আমি দিয়ে দেব সরিষার তেল। এবার এর মধ্যে আমি সামান্য নুনের ছিটা দিয়ে দেব। যেহেতু আলু ভাজবো, আলুগুলো জলে ধোয়া হয়েছে, সেই জন্য যাতে তেল না ছেটে, সেই জন্য নুনের ছিটা দিয়ে দিলাম, এতে তেলটা কম ছিটবে। এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। কাঁচা কলা খেতে যাদের ভালো লাগে না, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, তাদেরও খুব পছন্দ হয়ে যাবে কাঁচা কলার তরকারি। তো আলুগুলোকে আমি এইভাবে প্রথমে ফ্রাই করে তুলে নেব। এবার আলু ভাজার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। প্রথমে যেহেতু নুন দিয়েছিলাম, এখন আর নুন আমি দেবো না। দিয়ে এবার আরেকটু আমি এটা ফ্রাই করে নেব। আলুগুলোকে আরেকটু ভালো করে ফ্রাই করে নেব। এদিকে নুন হলুদ মাখিয়ে রাখা কাঁচা কলা থেকে কষটা বেরিয়ে গেছে, দেখুন এর থেকে জলও বেরিয়ে গেছে অনেকটা। এটাকে আমি ভালো করে এবার ওয়াশ করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নেব একে একে। এবার এই তেলের মধ্যে আমি ধুয়ে রাখা কাঁচা কলাগুলোকেও একইভাবে ভেজে নেব। এগুলোকেও আমি খুব ভালো মতো ভেজে তুলে নেব। কলার মধ্যে আগে থেকে যেহেতু নুন হলুদ মাখানো ছিল, সেজন্য আমি অল্প পরিমাণে নুন দেব, হলুদ দেব না এখন। দিয়ে আবারও একটু ফ্রাই করে দেব। কলাগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার এগুলোকে আমি উঠিয়ে দেবো। কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়নে। এবার দিয়ে দেবো এইভাবে কেটে রাখা পেঁয়াজ। প্রথমে এগুলোকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো এবং নুন। এই সব মশলাগুলোকে আমি এর সাথে ভালো করে কষিয়ে নেব। আরও কিছুক্ষণ এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। কাঁচা কলাগুলো, আলুটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর কাঁচা কলাগুলো এর মধ্যে আমি ছেড়ে দেব। এবার দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এটাকে এইভাবে ঢেকে আমি হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফোটাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাঁচা কলাগুলো। ভালো করে নেড়ে দেব। আবারও এটাকে আমি ভালো করে ঢেকে আরও আমি 10 মিনিট একদম লো ফ্লেমে ফুটিয়ে নেব। ব্যানানা কারি অলমোস্ট ডান। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা, আর দিয়ে দেব ঘি। ঘি না দিলে এর টেস্টটা খুব ভালো আসবে না। ঘি দিলে দারুণ টেস্ট সুন্দর হয়ে যাবে। আপনারা অবশ্যই ব্যানানা কারিতে ঘি ব্যবহার করবেন, তো খেতে খুবই টেস্টি হবে। র ব্যানানা কারি সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে যদি আপনারা এইভাবে পরিবেশন করেন তাহলে সবাইয়েরই খুব পছন্দ হবে, খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে এইভাবে একবার